আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো সকালে ঘুম থেকে উঠে ইঞ্জিনিয়ার সাহেবের জন্য বাসায় নাস্তা বানাচ্ছি, তিনি খেয়ে অফিসে যাবেন। তো সকালে রুটি বানিয়ে নিচ্ছিলাম, কয়েকটা রুটি ভাজা শেষ, এটা হচ্ছে লাস্টের রুটি। তো শেষ রুটিটা এরকম একা বেঁকা হয়েছে, আসলে সবগুলো রুটি একদম পারফেক্টভাবে গোল হয় না আমার, তো একটা দুটো এরকম হয়ে যায়। তো লাস্টের রুটিটা এরকম হচ্ছে, আর আমি এই সময় ভিডিওটা করতেছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, যেহেতু তাড়াহুড়া করে সকালে রান্নাটা করতে হয়, তো সেজন্য এরকম হয়ে যায়। তো এদিকে রুটি সবগুলা ভাজা হয়ে গেছে, এখন একটা ডিম ভেজে নেব। তো কড়াইতে আমি এখন একটু তেল গরম করে নিয়েছি, এর ভিতরেই তো ডিমটাও দিয়ে দিচ্ছি। ডিমটা ভেজে নেব, আর কিছু সবজি করা আছে, এটা দিয়ে সকালে নাস্তা আমাদের মোটামুটি হয়ে যাবে। তো সকালে 4-5টা রুটি বানালেই হয়ে যায়, বেশি রুটি বানানোরও প্রয়োজন পড়ে না। আসলে সকালে একটু উঠতে কষ্ট হয়, সেজন্য রান্না করতেও তেমন একটা ঝামেলা মনে হয় আর কি। তো এই তো আমি ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সকালে ব্রেকফাস্টটা করে এখন আমি অন্য একটা কাজে যাব, কারণ যেহেতু আমাদের বাসায় আমরা যে কয়জন ভাবি আছি, সব ভাবি মিলে বাসায় 2 দিন ব্যাপী একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে। 3 দিনের সাহেব খেয়ে দিয়ে চলে গেছে, আর এই ভিডিওটা হচ্ছে রাতের দিকে করা। আমরা যেহেতু রাতেই খাবার দাবারের আয়োজন করেছি, তো সেদিন তো আপনারা দেখতেই পেলেন। আমরা আগের গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা বাসা সবাই ভাবিরা বাসাওয়ালা সবাই মিলে আমরা পিঠার আয়োজন করেছিলাম, আর সাথে আমরা ভাত তরকারির আয়োজন করেছিলাম। তো ওটা খাওয়া শেষ, এখন পরের দিন আমরা এই তো রান্নাবান্নার আয়োজন করছি। তো সবাই মিলে কাজ করলে আসলে ভালোই লাগে, যত কাজই হোক সবাই মিলে একসাথে করতে গেলে দেখা যায় যে একজন কোটা বাছা করছে, আর একজন বেটে দিচ্ছে, আর একজন রান্না করছে। তো এরকম করতে করতে কিন্তু আসলে আনন্দ সহকারে সব কিন্তু কাজটা করা হয়ে যায়, আর সবাই মিলে করতে ভালোই লাগে। যতই বেশি কাজ থাকুক না কেন, আনন্দ সহকারে কিন্তু সব কাজ সেরে ফেলা যায়। তো এখানে আর একটা ভাবি রান্না করতেছিল, তো আমি মুরগি সবগুলো কেটে দিয়েছি। এখন রান্না করতে যা যা লাগে, ভাবি আগে মাংসটা যেহেতু কষিয়ে নেবে, তো মশলায় তেলের ভিতরে সব মাংসগুলো কষিয়ে নিচ্ছে। তো আমি একটু একটু করে ভিডিও স্কিপ করে নিয়েছি আর কি, সব ডিটেলস তো আর দেখানো যায় না। তো এখানে যা যা মশলা লাগবে সবগুলো মশলাই দিয়ে দিয়েছে, যেমন আদা রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, তো সবগুলো দিয়ে এখন ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে। আসলে 2-3 দিন ধরে আমাদের বাসায় কারোরই তেমন রান্না করা হচ্ছে না, বাসায় রান্না করতেই হচ্ছে না। সব আমরা একসাথে টাকা উঠিয়ে এখানে রান্না বান্না করা হচ্ছে। এক সময় ছাদেও রান্না করা হয়, আবার দেখা যায় যে আমরা রুমেও রান্না করি। যেহেতু এখন রাত হয়ে গেছে, তো আমরা রুমেই রান্না করছি। সেদিন রাতে তো পিঠা বানাতে বানাতে ছাদের উপরেই 8টা-9টা বেজে গিয়েছিল। তো আজকে ভাবলাম যে এখানে রান্না করি, তাও এখন 8:30 বাজে রাত। তো এখন আমরা রান্না চড়িয়ে দিয়েছি। আসলে রান্নাপাতি জোগাড় করতে করতে দেখা যায় যে অনেক লেট হয়ে যায়, আর এত সকালে রান্না করলে তো কেউ খাবেও না, সেজন্য একটু দেরিতেই বসানো দেওয়া হয়েছে। তো এই 2-3 দিনের আয়োজনে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি, শুধু যে মুরগি রান্না করছি তা না, আসলে সেগুলো সেভাবে ভিডিও করাও হয়নি। তো যাই হোক, মুরগিটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর একটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো কষানো শেষ, এবার কিন্তু ঝোল দিয়ে নামিয়ে নেবে। আর এদিকে আমরা পরের দিন সকালবেলায় সবজি খিচুড়ি রান্না করব। তো ছাদের উপরে চলে গেছিলাম সবজি খিচুড়ি রান্না করতে, যেহেতু একটা বড় হাঁড়ির দরকার হয়। তো এখানে আমরা সবজি খিচুড়িটা রান্না করে নিয়েছি, সব পুরো ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।